আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজকর্ম সেরেছি। কেননা বাড়ি থেকে আসার পরে ঘরবাড়ির হাল অবস্থা কিন্তু খুব খারাপ থাকে, সেটা আপনারা সবাই জানেন। তো অফ ক্যামেরাতে কিছুটা ঘরবাড়ি গুছগাছ করে তারপরে কিন্তু আমি এখানে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। যেহেতু আমরা দুইজন বাড়িতে গিয়েছিলাম, ছেলেরা বাসায় ছিল, সেই হিসেবে কিন্তু বাসাটা একটু বেশিই মানে নোংরা হয়ে গিয়েছিল। রান্নাঘরে অনেকগুলো প্লেট বাটি জমে গিয়েছে, আর সে ফার্নিচার বলেন বিছানাপত্র বলেন ওরা তো আর ঝাড়াহুড়া দেয়নি, সে কারণে ধুলাবালিও অনেক পড়ে গিয়েছে। তো সকালবেলা হালকা পাতলা নাস্তা খেয়ে তারপরে কিন্তু চলে আসলাম ঘরবাড়ির কিছু ফার্নিচারগুলো মুছে নেওয়ার জন্য। আর এই ফার্নিচারে এত পরিমাণে ধুলা পড়েছে 2-3 দিনে, আপনারা জানেন শীতের সময় কিন্তু প্রচুর ধুলা পড়ে, আর বাসার জানালা খোলা থাকলে তো কোনো কথাই নাই। তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না, বাসার জানালাও ছেলেরা খুলে রেখেছিল, সেই হিসাবে আমার মনে হয় আরও বেশি ধুলা পড়েছে। তাই ভাবলাম হালকা পাতলা একটু ফার্নিচারগুলো আজকে মুছে তারপরে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিব। কারণ আমার আবার ধুলাতে একটু অ্যালার্জি আছে, সে আমার ধুলাবালি থাকলে ভালো লাগে না। আর ভালো লাগা না লাগার কোনো বিষয়ই না, কারণ ঘর বাড়ি পরিষ্কার না থাকলে নিজের কাছেও ভালো লাগে না। যতই পরিষ্কার করি তারপরেও কোথা থেকে যেন ধুলাবালি এসেই পড়ে। তো এইখানে ছোটো ছেলের রুমটা আমি খুব সুন্দর করে পরিপাটি করে দিলাম। বিশেষ করে আমার ছোটো ছেলের রুমটাই আসলে বেশি নোংরা থাকে, বড় ছেলের রুম অত ওইভাবে পরিপাটি না করলেও চলে। তো এই রুমগুলো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিয়ে গোছানো, কারণ আমি অফ ক্যামেরাতেই সমস্ত ঘরের বিছানাপত্র এবং ডাইনিং সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। কেননা প্রত্যেকটা ফার্নিচারের সাথেই কিন্তু ধুলা জমেছিল। তো এত কিছু একসাথে দেখাইতে গেলে হয়তো বা আপনাদের নিজ কাছেও ভালো লাগবে না, তাই একটা খাট গুছিয়ে আর প্রত্যেকটা খাট যে আমি সুন্দর করে মুছে নিয়েছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা দেখলেন নাস্তা করেছিলাম, সেই প্লেট বাটিগুলো রেখে দিয়েছিলাম। ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি সেই প্লেট বাটিগুলো ধুয়ে নিতে। আসলে এইভাবেই ঘরের কাজ আজকে এলোমেলো করে করছি, কেননা সর্বদিকে যেই দিকে তাকাই সেই দিকেই কাজ আর কাজ। বাসায় এসে এক বিন্দু দাঁড়ানোর সময় নেই, এই কাজগুলো করে নিতে হচ্ছে। এদিক থেকে বাসায় আসছি ঠিকই, মাছ ছিল না, তো হঠাৎ একটু নিচে গেল, নিচে থেকে মাছ নিয়ে আসলো আর হালকা পাতলা একটু বাজার, যেমন এখানে এনেছে পালং শাক আর একটা এনেছে ফুলকপি। তো এনেছিল বাটা মাছ। আমি আবার বলেছিলাম যেন কই মাছ আনে, কারণ এই সিজনে কই মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর শুকনা করে ভাজা খেতেও ভালো লাগে বা ভেজে ভুনা করলেও কিন্তু ভালো লাগে। তবে আমরা কিন্তু এই চাষের কই মাছগুলো খাই না, আমি জোর করেই একরকম আনিয়েছি, মনে হয় 2-1 বছর পরেই আনা হলো। অলরেডি আমি কিন্তু মাছ কেটে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এত মাছ কেটে কিন্তু আমার পক্ষে রান্না করা সম্ভব না ধুয়ে পরিষ্কার করে। তো আমি এখানে 4টা মাছ একদম সুন্দর ক্লিয়ার করে ধুয়ে নিয়েছি, আর বাদ বাকি মাছগুলো হালকা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। পরবর্তীতে যখন খাবো নামিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই যে ছেলেদের জন্য 2টা মাছ ভাজা করে দিলাম, কেননা এত মাছ কাটতে গিয়ে আমার অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, রান্নার সময় ওভার হয়ে গেছে। তাই ভাবলাম জলদি করে একটু মাছ ভাজা শাকটা রান্না করে দিই, তো তাহলেই ছেলেরা খেয়ে নিতে পারবে। বিশেষ মাছ তো আমাদের কখনোই বাজার থেকে না কেটে আনে না, তো যেখান থেকে মাছগুলো এনেছে আসলে সেখানে মাছ কাটার কোনো জায়গা নেই, সে কারণেই কিন্তু মাছগুলো এইভাবে এনেছে। তো আমার সাহেব তো আসলে ভয়ই পেয়েছিল যে মাছ না কেটে নিব কি নিব না। তারপরে আমি বললাম যে কোনো অসুবিধা নাই, তুমি নিয়ে আসো, আমি আস্তে ধীরে কেটে নিব। তবে কই মাছ কাটতে আমার কিন্তু ভীষণ অসুবিধা হয়ে গিয়েছিল, আসলে ছাই থাকলে ভালো হতো। তবে আমি যখনই মাছ কাটি না কেন আমি কখনোই ছাই দিয়ে মাছ কাটি না, আমি মাছ ছাই ছাড়াই কাটি। তবে শিং এবং কই কাটতে গেলে একটু ছাই হলে মনে হয় ভালোই হয়।
তো এটা ছিল বিকেলবেলা, একেবারে একাই ছিলাম বাসায়, ভাবলাম একটু চিপস ভেজে খাই। তো চিপস যখন আমি ভাজা করছিলাম, ছোটো ছেলে বাসায় আসলো, তো ভালোই লাগলো, ছেলেকে নিয়ে চিপস ভাজা এবং চা বানিয়ে খেলাম। আর সেই সাথে হলো একটুখানি টোস্ট বিস্কুট নিয়েছিলাম। আর আজকে যখন আমি এই চিপসগুলো ভাজছিলাম, আসলে আমি হাতে ক্যামেরা নিয়ে করছিলাম, তো আমি হাত দিয়ে ক্যামেরা নিয়ে আসলে ওইভাবে কাজ এখনও পর্যন্ত করতে পারি না। চেষ্টা করছি, যদি ভালোভাবে করতে পারি, দেখা যাক কী হয়। এই চিপসগুলো ভাজতে গেলে মনে হয় যেন যদি এক বস্তাও ভাজতে দেয়, আমার কাছে কোনো অসুবিধা হয় না, এত সুন্দরভাবে অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যায়। তো আসলে চটজলদি বিকেলবেলা বা দুপুরে যখন ইচ্ছা তখন এই নাস্তাটা আসলে বানিয়ে নিতে খুবই সহজ। তো আপনারা ইচ্ছা করলে এই ধরনের চিপস বাসায় এনে রেখে দিতে পারেন, যে কোনো সময় বাচ্চাদেরকে ভেজে দিলে মানে ওরা খেতে পারে। তো যাই হোক, চা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ডাইনিংয়ে। এতক্ষণও কিন্তু আমার ছোটো ছেলে বাসায় আসেনি। তো যাই হোক, চা বানাতে এসে ছেলের জন্যও বানিয়ে নিলাম, কেননা ছেলেও খাবে। তো আজকে আমি হলো দুধ আগে বসিয়ে দিয়েছিলাম, তারপরে পাতা দিয়ে দিলাম। আর অনেকে চা পাতা দিয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জাল করে, কিন্তু চায়ের পাতা দিয়ে অল্প সময় জাল করলে সেই চাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর অনেকক্ষণ পর্যন্ত চা পাতা দিয়ে জাল দিলে চায়ের কালারও নষ্ট হয় এবং সেই সাথে চায়ের টেস্টও নষ্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন, এখানে 2 কাপ চা নিয়ে নিলাম। এখন ছেলে এবং মা দুজনে বসে একসাথে চাটা খেয়ে নেব। আর আমার বাসার পাশে কিন্তু মসজিদ বা একেবারে মেন রোড, সেই কারণে কিন্তু অনেকটাই শব্দ। আর এই শব্দের কারণে কিন্তু যে মানে যখন তখন ভয়েস ওভার বা কথা বলা যায় না, তাহলে একটু অসুবিধা হয়ে যায়। আর সে কারণে যদি তেমন কোনো মানে শব্দ আপনাদের কানে যায়, তাহলে এই ব্যাপারটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন, এটাই আশা করছি। তো এদিক থেকে আমি কিন্তু অনেক কাজ করেছি আজকে, বললাম না বাড়ি থেকে আসলে কিন্তু বিশাল ধরনের কাজকর্ম থাকে, সেগুলো তো করেছি, পাশাপাশি আরও কি কি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু দুপুরবেলাতে রান্না করেছিলাম, আর এই রান্নাগুলো ছিল আমার রাতের বেলা। যেহেতু দুপুরে আমি অল্প স্বল্প রান্না করেছি, তো রাতে খাওয়ার সময় অবশ্যই কিছু না কিছু রান্না করতে হবে। আর সেই হিসেবেই আমি কিন্তু এখন ডাল রান্না করে নিলাম, আর ডাল রান্না করেছিলাম, আর সেই সাথে আরও একটা রান্না করেছি। তো যেহেতু দুপুরবেলা হালকা পাতলা রান্না করা হয়েছে, সেজন্যই কিন্তু রাতে আবার রান্না করে নিতে হলো। আর যদি দুপুরে ঠিকঠাক মতো রান্না করতে পারতাম, তাহলে আর এখন অত ওইভাবে রান্না করতে হতো না। ওই সময় চটজলদি করে কিন্তু 2টা মাছ ভেজে দিয়েছিলাম, আর এখন হলো আরও 2টা মাছ আমি ভেজে ভুনা করে দেব। তবে দুপুরবেলাতেই কিন্তু ভুনা করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সময় ছিল না আর অনেক কাজকর্ম করেছি, তো চটজলদি করেই কিন্তু মাছগুলো ভেজে দুপুরে খাবার দিয়েছিলাম। আর এদিক থেকে আমি হলো এই যে প্লেট বাটিগুলো দেখলেন, এগুলো অফ ক্যামেরাতে ধুয়ে রেখেছিলাম, এখন একটু গুছিয়ে নিলাম। কারণ বাড়ি না থাকলে যে কোনো কাজ কিন্তু একেবারে মানে এলোমেলো হয়ে যায়, কেননা ছেলেরা তো আর এই ধরনের কাজকর্ম করে না বা করবেও না। পানির বোতলগুলো কিন্তু খুব ময়লা হয়ে গেছে, সেগুলোও কিন্তু ভিতরে এবং উপরে সব দিকেই কিন্তু মেজে ঘষে নেওয়া দরকার। যেহেতু এখন পানি ভরা আছে, তারপরেও আমি বোতলগুলো এখন উপর দিয়ে মেজে সুন্দর করে পরিষ্কার করে নেব। তবে ভিতরের দিকটা আমি কিন্তু 2-1 দিন পর পরেই কিন্তু পরিষ্কার করি। আরও বিশেষ করে পানির গ্যালন, সেগুলোও কিন্তু আমার পরিষ্কার করা দরকার। কিন্তু একসঙ্গে তো আর এত কাজ করা সম্ভব না, পরবর্তী দিন হয়তোবা সেই কাজগুলো করে নেব। বাড়ি যাওয়া মানে আমার মনে হয় আমার জন্য একটা অন্যরকম একটা যুদ্ধ আসার পরে। তো এই কাজগুলো কিন্তু করতে গেলে অনেকটাই সময় চলে যায়, আর কি আর করার।
এই যে দেখতেই পাচ্ছেন পানির বোতলগুলো সম্পূর্ণ সব আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে ওখানে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। আর এখন হলো খুব সুন্দর করে ডাইনিংটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, কেননা আমি কিন্তু সব সময় বাড়িতে থাকলে দিনের যে কোনো একবেলা ভিজা ন্যাকড়া দিয়ে টেবিলটা একটু মুছে নেই, সেটা হোক ক্যামেরার সামনে বা অফ ক্যামেরাতে। যেহেতু ছিলাম না, তাই আজকে একটু খুব সুন্দর করে ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন বোতলগুলো এনে তারপরে একটা টাওয়াল বিছিয়ে রেখে দিলাম, যদি পানি থাকে টাওয়ালের সাথে শুষে যাবে আর বোতলগুলো শুকিয়ে যাবে। এইভাবেই আসলে টুকটাক করে কাজ করতে হয়। আর এদিক থেকে আমার হলো মাছ ভুনা হয়ে গেছে, এখন রাতের জন্য খাবার আমি টেবিলে দিয়ে দিব। দুপুরবেলাতে হালকা পাতলা রান্না করেই কিন্তু খাওয়া শেষ করেছিলাম। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি মাছ ভুনা করে নিয়েছি, সাথে ডাল। আর আমার হাজব্যান্ডের তো ডাল হলে কোনো কথাই নেই, সেই সাথে শাক ভাজি অল্প একটু আছে, সেইটুকু দিয়ে দিব। যদিও রাতের বেলা শাক খাওয়া মানে ভালো না, এটাই জানি। এখন কতটা সত্য বা মিথ্যা তা তো জানি না, তবে ফেলে তো আর দিব না, অল্প একটু শাক আছে, খেয়ে নেব আমরা সবাই মিলে। যাই হোক, রাতের জন্য খাবার দিয়ে দিলাম ডাইনিংয়ে, এখন সবাই একসাথে বসে খাবার খেয়ে নেব। আর এর পাশাপাশি আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো দেখতেই পাচ্ছেন রাতে আসার সময় আবার বুট ভুনা এবং চানাচুর মাখা নিয়ে এসেছে, সেগুলো একটু আমি ঢেলে নিলাম। আসলে খেতে ইচ্ছে করছিল না, তারপরে 2-1 চামচ খেয়ে রেখে দিব, পরবর্তীতে হয়তো হালকা গরম করে খেয়ে নেওয়া যাবে। এনেছে যখন ফেলে তো আর দিব না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।